বৈরুত বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ। 6 অক্টোবর 2024। বৈরুত, লেবানন। একাধিক শক্তিশালী বিস্ফোরণ আজ ভোরে বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকাকে কেঁপে ওঠে, লেবাননের রাজধানী জুড়ে শোকওয়েভ পাঠায়। স্থানীয় সময় ভোর 4টার দিকে ঘটে যাওয়া বিস্ফোরণগুলি বিমানবন্দর থেকে কয়েক মাইল দূরে অনুভূত হয়েছিল। জানালাগুলি ভেঙে যাওয়ার এবং আশেপাশের এলাকায় ভবনগুলি কেঁপে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে বিমানবন্দরের কাছাকাছি একটি সাইট থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, যদিও সঠিক কারণটি এখনও স্পষ্ট নয়। লেবাননের নিরাপত্তা বাহিনী জরুরি প্রতিক্রিয়া দল সহ পরিস্থিতি মূল্যায়ন করতে ঘটনাস্থলে ছুটে গেছে। অ্যাম্বুলেন্সগুলিকে হতাহতদের পরিবহন করতে দেখা গেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত থাকায় বাসিন্দাদের এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ করছে। এই পর্যায়ে কোনো প্রাণহানি হয়েছে কিনা তা স্পষ্ট নয়, যদিও আহতের খবর রয়েছে। লেবাননের সেনাবাহিনী এবং বেসামরিক প্রতিরক্ষা দলগুলি উচ্চ সতর্কতায় রয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শীঘ্রই লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রত্যাশিত। বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে এটি কাছাকাছি স্টোরেজ সুবিধার উপর হামলার সাথে সম্পর্কিত হতে পারে। কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি এবং কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। এই ঘটনাটি সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকটের সাথে ঝাঁপিয়ে পড়া লেবাননের নিরাপত্তার অবস্থা সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগকে যুক্ত করেছে। আন্তর্জাতিক কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জাতিসংঘ বিস্ফোরণের কারণ সম্পর্কে অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং জনগণকে আশ্বস্ত করেছেন যে কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়ীদের খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ স্কেল না বোঝা পর্যন্ত এবং তাদের জবাবদিহি না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, মিকাতি আজ এর আগে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন। বৈরুত বিমানবন্দরের কাছে বিস্ফোরণগুলি এই অঞ্চলে উত্তেজনার সম্ভাব্য পুনরুত্থানের আশঙ্কা তৈরি করেছে, যেখানে অতীতের আক্রমণগুলি সরকারি ভবন এবং সামরিক স্থাপনা সহ সংবেদনশীল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। পরিস্থিতি উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলি ঘনিষ্ঠভাবে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চালিয়ে যাওয়ার সাথে সাথে আরও বিশেষ প্রদান করা হবে।